পুরী যেমন হিন্দুদের 4 ধামের এক ধাম, তেমনি বাঙালির 3 ধামের প্রধান ধাম। কথাতেই আছে যে বাঙালির প্রিয় ঘোরার জায়গা হলো দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। পুরী ভ্রমণে 3টে জিনিস সব সময় থাকবেই: সমুদ্র, জগন্নাথ মন্দির আর পুরীর বিখ্যাত খাজা। জগন্নাথ মন্দির এখানকার প্রধান তীর্থক্ষেত্র হলেও এখানে হিন্দুদের আরও অনেক গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। আমার বেশ কিছু পুরী এপিসোডের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব অনেক জানা অজানা মন্দিরের ইতিহাস ও বর্তমান, যেগুলি অবস্থিত উড়িষ্যার পুরী এবং ভুবনেশ্বরের কাছাকাছি। তবে পুরী এপিসোডের আজ প্রথম পর্বে আপনাদের জানাবো পুরী ভ্রমণে আমাদের মধ্যবিত্তদের প্রথম চাহিদা, অর্থাৎ ভালো হলিডে হোম, যেখানে রয়েছে রান্নার ব্যবস্থা এবং সেটি হতে হবে সাধ্যের মধ্যে। আর যদি সেটি হয় সমুদ্রের খুব কাছে, অর্থাৎ রুম থেকে অথবা হলিডে হোম থেকে সমুদ্র দর্শন যদি করা যায় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এই সবগুলি চাহিদা পূরণ করতে হলে আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, সব কিছু A to Z তথ্য দেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার অনেকগুলো দিন পর আপনাদের সঙ্গে দেখা। মাঝের কিছুটা সময় কিছু ব্যক্তিগত কারণে আপনাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি, কিন্তু আজ থেকে আবার রেগুলার বেসিসে আপনাদের সাথে আবার দেখা হবে এবং ভিডিও আবার আমি আপনাদের সামনে নিয়ে আসব। পিছনে উত্তাল নীল সমুদ্র দেখে আপনারা বুঝেই গেছেন যে আজ আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যায় একটি অন্যতম বিখ্যাত বাঙালির কাছে প্রিয় পর্যটন কেন্দ্র পুরীতে। আজ আপনাদের জানাবো পুরীর অন্যতম বেস্ট সমুদ্র সৈকতের উপরে অবস্থিত এবং একদম শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু রয়েছে তার পাশেই, অর্থাৎ স্বর্গদ্বারের কাছেই অবস্থিত একটি হলিডে হোমের সন্ধান, যেখান থেকে আমাদের যেটা মধ্যবিত্তদের প্রধান চাহিদা, কম খরচে অথচ সি ফিশিং রুম হবে, সে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আপনাদের দেখাচ্ছি সেই হলিডে হোমটা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে লিলি কটেজ, একদম সোনালী হোটেলের পাশেই লিলি কটেজ। এই লিলি কটেজের রুমগুলো কিভাবে বুকিং করবেন এবং ভিতরে গিয়ে কটা এদের ঘর রয়েছে এবং ঘরের কন্ডিশন কী রয়েছে, সেখান থেকে সমুদ্র দেখা যায় কি না, সব কিছু আপনাদের জানাবো। তাই চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই। ছেলের পরীক্ষা শেষ হতেই আগে থেকে করে রাখা পরিকল্পনা অনুযায়ী পরিবারের সাথে বেরিয়ে পড়লাম বাঙালির সেকেন্ড হোম পুরীর উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে রাত্রি 10:40 পুরী এক্সপ্রেস ধরে পরদিন সকাল 7:10 পৌঁছে গেলাম আমার আপনার সবার প্রিয় পুরী স্টেশনে। এই স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে 350 টাকার বিনিময়ে টাটা ম্যাজিক গাড়ি বুক করে চলে এলাম আমাদের খুব প্রিয় পুরীর হলিডে হোম লিলি কটেজের সামনে। যেটি অবস্থিত পুরীর স্বর্গদ্বার ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির খুব কাছে এবং পুরীর সোনালী হোটেলের
একদম পাশে। এই হলিডে হোমে রয়েছে দুটি ফ্লোর। নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের দায়িত্বে রয়েছে দ্য শিপিং কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। আর ফার্স্ট ফ্লোর বা একতলার ঘরগুলির দায়িত্বে রয়েছে এক্স জেসব ফ্রেন্ড। এনারা ওপরতলার নাম রেখেছেন শিলালি। এই লিলি কটেজে দুটি ফ্লোর আছে, একটি গ্রাউন্ড ফ্লোর, একটি ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর যেটি দায়িত্বে রয়েছে এক্স জেসব ফ্রেন্ড, এবং গ্রাউন্ড ফ্লোর যার দায়িত্বে রয়েছে কেন্দ্র সরকারের সংস্থা শিপিং কর্পোরেশন। তো আপনাদের আজকে আমি সব জানিয়ে দেবো, কোথা থেকে বুকিং করবেন, কীভাবে বুকিং করবেন, এবং এখানে ঘরগুলিও ঘুরে দেখাবো। চলুন প্রথমে ঘুরে দেখি গ্রাউন্ড ফ্লোরের যেটি দায়িত্ব আছে শিপিং কর্পোরেশনে। চলুন এটা প্রথমে ঘুরে দেখি। কাঠের দরজা ঠেলে প্রবেশ করতে হবে সি ফেসিং হলিডে হোম লিলি কটেজে। প্রবেশ করেই বাঁ দিকের সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পেয়ে যাবেন কমন বারান্দা, যেখানে সারাদিন চেয়ার নিয়ে পারবেন বসতে। আর এখান থেকে ঘাড় ঘোরালেই দেখতে পাবেন উত্তাল সমুদ্র। এই বারান্দাতে বসেই আপনি উপভোগ করতে পারবেন সকালের সূর্যোদয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনের গোল্ডেন বিচ রোড ক্রস করেই উত্তাল দিগন্ত ভরা সমুদ্র। এখানে বসে সমুদ্র উপভোগ করার জন্য পর্যাপ্ত চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। লিলি কটেজের শিপিং কর্পোরেশনের যে ঘরগুলি রয়েছে তার দায়িত্বে রয়েছেন বিরিঞ্চিদা। এই যে বিরিঞ্চিদা আমার পাশে বসে রয়েছে, এই বিরিঞ্চিদার মুখেই সব শুনে নেবো এখানে কিভাবে বুকিং করতে হয়, এবং ঘরগুলো বিরিঞ্চিদারকে দিয়ে একটু দেখে নেবার চেষ্টা করব। বিরিঞ্চিদা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার এই যে ঘরগুলো গ্রাউন্ড ফ্লোরের যেটা তোমার দায়িত্বে আছে, এটা কোথা থেকে বুকিং করতে হয়? শিপিং হাউস স্ট্যান্ড রোড থেকে। স্ট্যান্ড রোড থেকে বুকিং করতে হয়, কলকাতা স্ট্যান্ড রোড থেকে। আচ্ছা, তোমার দায়িত্বে কটা ঘর রয়েছে? চারটে ঘর রয়েছে। আচ্ছা, ঘরগুলো একটু ঘুরে দেখাও আমাকে। আর এখানে ঘরের ভাড়া কি আছে? 750 পার ডে। 750 পার ডে 750। আচ্ছা, এখানে অ্যাটাচ মানে বাথরুম আছে তো? বাথরুম আছে। আচ্ছা, অ্যাটাচ বাথরুম আছে, রান্নাও সব ব্যবস্থা আছে? রান্নার ব্যবস্থা আছে। বাসন ফ্রি অফ কস্ট পাবে। ফ্রি অফ কস্ট। আচ্ছা, 750 টাকা ভাড়া দিলে এখানে রান্না বান্না থাকা ব্যবস্থা সব রয়েছে, খালি গ্যাসটা? গ্যাস ওভেন আপনার কিনতে হবে। আচ্ছা, গ্যাসটা ভাড়া নিতে হবে, ওভেনেরও ভাড়া নিতে হবে। ওভেন আর জল কিনতে হবে। জল কিনতে মানে খাওয়ার জলটা ভাড়া নিতে হবে, বাকি এমনি জল তোমার এখানে আছে তো? এমনি আছে। আচ্ছা, রান্নার জল আছে। আচ্ছা, ঠিক আছে চলো তাহলে একটু ঘুরে দেখি। কমন বারান্দা থেকে বাড়ির ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সামনে আরও একটা ফাঁকা বড় জায়গা। প্রয়োজনে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এরপরেই এখন চলে এলাম বাড়ির বৈঠকখানায়। এই বৈঠকখানার দুদিকে দুটি করে 4টি ঘর রয়েছে। আগেই বিরিঞ্চিদার মুখে আপনাদের জানিয়েছি এই বাড়ির নিচের তলায় রয়েছে 4টি ঘর। বাড়িটি একটু পুরনো হলেও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। বৈঠকখানায় রয়েছে একটি বড় মাপের LED টিভি, এবং বসে টিভি দেখার জন্য রয়েছে সোফার ব্যবস্থা। ব্যক্তিগতভাবে এই হলিডে হোমে থাকার সুবাদে আমি বলতে পারি, আপনারা যদি এই হলিডে হোমে থাকেন তাহলে মনে করবেন যেন আপনার নিজের বাড়িতেই রয়েছেন। মনে হবে না যে আপনি কোনো হলিডে হোমে রয়েছেন। এখানে দেখুন, এর ভেতরে এরা প্লেগ্রাউন্ড করে ফেলেছে, বাচ্চারা খেলছে বাড়ির ভেতরে, একদম বাড়ির পরিবেশ, বাড়ির ফিলিংস। আপনাদের এবার ঘুরে দেখাই গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলি। এটি হলো গ্রাউন্ড ফ্লোরের 1 নম্বর ঘর।
বর্তমান সময় পুরীর বুকে এত বড় ঘর পাওয়া এক প্রকার অসম্ভব। ঘরে রয়েছে একটি বড় বিছানা, যেখানে অনায়াসে আপনারা 4 জন থাকতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে আপনারা শুধু লক্ষ্য করুন ঘরের মধ্যে কতটা ফাঁকা জায়গা রয়েছে। তবে বাড়িটি পুরনো হওয়ার জন্য কিছু কিছু জায়গায় রং চটে গেছে, কিন্তু আমি নিশ্চিত করতে পারি বাড়িটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা আলমারি দিয়েছে, আলমারিতে ওখানে কম ব্যবহারের কম্বল, মশারি সব কিছুই দিয়েছে। এই দেখুন, এখানে ছোট টেবিলও রয়েছে, টি টেবিল। আপনাদের জানিয়ে দিই, এই 1 নম্বর ঘরে কিন্তু কোনো অ্যাটাচ কিচেন নেই। এখানে কিচেনের ব্যবস্থা কিন্তু বেশ অভিনব ও দারুণ। কিচেন দেখানোর আগে আপনাদের দেখিয়ে দিই এই 1 নম্বর ঘরের বাথরুমটা। মোটামুটি বাথরুমের ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়ালগুলো একটু শ্যাওলা লেগে গেছে ঠিকই, কোমোড রয়েছে, ব্যবহারযোগ্য, ব্যবহারের অযোগ্য না, এটুকু আমি বলতে পারি। সব কিছু কিন্তু বেশ ভালো, খারাপ না, ব্যবহারের যোগ্য, এবং ঘরও বেশ ভালো, বিছানা ভালো, বড়, সবথেকে বড় কথা বড়, এবং হাত পা ছড়িয়ে থাকা যায় এখানে। চলুন এর পরের ঘরটা দেখি। 4 নম্বর ঘরটা দেখাচ্ছি, যেটাতে রয়েছে এই একটি মাত্র ঘর এই ফ্লোরে, যেখানে অ্যাটাচ কিচেন রয়েছে। এই দেখুন, এই হলো অ্যাটাচ কিচেন। এই একটি ঘরেই অ্যাটাচ কিচেন রয়েছে, বাকি 3টে ঘরে কিন্তু কিচেনটি আলাদা বাইরে রয়েছে। আচ্ছা, এদিকে এই ঘরের বাথরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এই ঘরের বিছানাপত্র। আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই বাড়িতে কিন্তু ঘরের ভেতর কিন্তু কোনো টিভি নেই। এখানে একটাই টিভি রয়েছে, সেটা হচ্ছে এই ডাইনিংয়ে, অর্থাৎ বৈঠকখানা ঘরে। এখানে বসার জায়গাও রয়েছে, টিভিও রয়েছে। আচ্ছা, রান্নাঘর কোথায় আছে? রান্নাঘর 8 আছে, 3টে আলাদা সেপারেট আছে, একটা 8 আছে বাদ বাদ। একটা অ্যাটাচ আছে, 3টে সেপারেট। 3টে সেপারেট আছে। কোনটা অ্যাটাচ আছে? আর 4 নম্বর। 4 নম্বরটা, 4 নম্বর ঘর মানে এই ঘরটা, এই ঘরটা অ্যাটাচ আছে, বাকি 3টে ঘরে সেপারেট রান্নাঘর আছে। আচ্ছা, চলো রান্নাঘরগুলো দেখে নিই। এই যেরকম আমাদের বাড়িতে হয়ে থাকে, এই আমরা রান্নাঘরে প্রবেশ করলাম। দেখুন, এখানে বড় বড় 2টো ডাইনিং টেবিল রয়েছে, যেখানে খাওয়া দাওয়া করা যাবে। এবং এই রান্নাঘর, রান্না চলছে এখানে। রান্নাঘরও বেশ বড়। রান্নাঘরে জলেরও ব্যবস্থা আছে তো? এই জল, এই জল। আচ্ছা, এই গ্যাস আর ওভেন ভাড়া দিতে হয়, বাকি সব হাঁড়ি কুড়ি সব তোমার আছে। ঠিক আছে। নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি, লিলি কটেজের এই শিপিং কর্পোরেশনের হলিডে হোমে যদি আপনারা থাকেন, তাহলে কোনো অবস্থাতেই আপনার মনে হবে না কোনো হলিডে হোমে আছেন। আপনি মনে করবেন ঠিক যেন পরিবার সহ আপনার নিজের বাড়ি নিয়ে আপনি পুরী ভ্রমণে এসেছেন। উপরের বা ফার্স্ট ফ্লোরের, অর্থাৎ যেসব এক্সপেন্ডেড ঘরগুলি ঘুরে দেখানো এবং সব তথ্য দেবার আগে আপনাদের কলকাতায় নিয়ে গিয়ে দেখিয়ে দিই কীভাবে ও কোথা থেকে করবেন এই শিপিংয়ের ঘরগুলি বুকিং। আমি এখন রয়েছি কলকাতার মিলেনিয়াম পার্কের একদম সামনে। আর মিলেনিয়াম পার্ক থেকে ঘাড় ঘোরালেই দেখতে পাবেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিস। আর এখান থেকেই আপনাদের বুকিং করতে হবে পুরীর লিলি কটেজের নিচের তলার ঘরগুলি। দ্য শিপিং কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এই অফিসটি অবস্থিত শিপিং হাউস 13 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। এছাড়া যাবতীয় ঠিকানা সহ ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের পুরীর বুকে মাত্র 750 টাকায়
সমুদ্র তীরে সি ফেসিং ও রান্নাবান্নার যাবতীয় সুবিধা সহ এবং এই সুন্দর পরিবেশে গড়ে ওঠা লিলি কটেজের গ্রাউন্ড ফ্লোরের দ্য শিপিং কর্পোরেশনের হলিডে হোমের সমস্ত তথ্য দিতে পেরেছি। পরের পর্বে নিয়ে আসছি লিলি কটেজের ফার্স্ট ফ্লোর এক্স যেসব ফ্রেন্ডের অর্থাৎ শিলালির হলিডে হোমের ঘর থেকে সমুদ্র দর্শনের পাশাপাশি বুকিংয়ের যাবতীয় তথ্য এবং ঘুরে দেখাবো সমস্ত রুমগুলি। আর হলিডে হোম সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিও শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চেষ্টা করব কোনো মিথ্যে প্রতিশ্রুতি না, সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে। তাই সঙ্গে থাকবেন, আর ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।